bilhão de usuários mensais no mundo. গুগলে সার্চ দেওয়া মানে এতদিন ছিল শুধু তথ্য খোঁজা, কিন্তু এবার গুগল চাইছে মানুষ শুধু বলুক আর বাকিটা সামলাবে এআই। বিষয়টা মাথার উপর দিয়ে গেল কি? ধরুন আজ রাতে পার্টনারকে নিয়ে ডিনারে যেতে যাচ্ছেন, শুধু এটুকু বলবেন, ব্যাস বাকি কাজ গুগলের এআই। সে কাছাকাছি ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করবে, বুকিংও দিয়ে দেবে, এমনকি কোন সময় গেলে ভালো হবে সেটাও সাজেস্ট করবে। শুধু তাই না, দরকারি খবর খুঁজে দেওয়া থেকে শুরু করে নানা ছোটখাটো কাজও মুহূর্তেই সামাল দিতে পারবে এই প্রযুক্তি। Para transformar sua famosa barra de busca em uma... যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউয়ে নিজেদের এমনই নতুন পরিকল্পনা সামনে এনেছে গুগল, যেখানে তাদের পরিচিত সার্চ বক্সকে ধীরে ধীরে বদলে ফেলা হবে আরও স্মার্ট এক এআই সহকারীতে। অর্থাৎ শুধু লিঙ্ক দেখিয়ে থেমে থাকবে না গুগল, বরং ব্যবহারকারীর হয়ে কাজও করবে। এতদিন মানুষ গুগলে কিছু লিখে নিজেই সবকিছু খুঁজে বের করত। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। কোন রেস্টুরেন্ট ভালো, কোথায় বুকিং পাওয়া যাবে, কোন খবর গুরুত্বপূর্ণ, সব আলাদা করে দেখতে হতো। কিন্তু এবার গুগল চাইছে পুরো প্রক্রিয়াটাই সহজ করে দিতে। নতুন এই এআই ব্যবহারের কথা বুঝে নিজেই পরের ধাপগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। যেমন কেউ যদি বলে বাসার এসি নষ্ট, তখন শুধু সার্চ রেজাল্ট দেখিয়ে থেমে থাকবে না, কাছাকাছি টেকনিশিয়ান খুঁজে বের করা, যোগাযোগের উপায় দেখানো, এমনকি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার কাজেও সাহায্য করতে পারবে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সার্চ ইঞ্জিনের দুনিয়ায় এটা বড় এক পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন এআই মানুষের প্রশ্নের উত্তর দিত, আর এখন সেই এআই মানুষের হয়ে কাজও করতে শুরু করছে। gerenciar e-mails e criar aplicativos com um simples... তবে নতুন এই প্রযুক্তি নিয়ে কিছু প্রশ্ন উঠছে। মানুষের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ থাকবে? এআই কি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? এসব বিষয় নিয়েও আলোচনা চলছে প্রযুক্তি বিশ্বে। তারপরও এটা পরিষ্কার, প্রযুক্তির গতি থেমে নেই। হয়তো খুব দ্রুত এমন এক সময় আসবে যখন মানুষ আর বলবে না গুগলে সার্চ দাও, বরং বলবে গুগল কাজটা করে দাও। অর্পিতা জাহান, RTV।